কোরআন শিক্ষা দিতে গিয়ে অনেকে মাসিক নির্দিষ্ট করে টাকা চায়। এ বিষয়ে কতটুকু সঠিক? কোরআন শিক্ষা যেটুকু না হলে নামাজ হবে না, বুঝে খেয়াল করেন, অতটুকু শিক্ষা দেওয়ার জন্য টাকা নিতে পারবেন না। কিন্তু যেগুলো অতিরিক্ত জিনিস আছে সেগুলোর জন্য কেউ যদি কোনো টাকা চায়, আমাকে সময় দিব, পড়াতে হবে তোমাকে, সেজন্য টাকা চায়, তিনি নিতে পারবেন বলে আল্লাহ বলেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ মত হচ্ছে নিতে পারবেন না, এই জন্য তিনি এটাকে কঠিনভাবে এটার বিরুদ্ধে দাঁড়াতেন। কারণ আল্লাহ নবী বলছেন, মা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। দিন বিতরণে টাকা নেয়া নির্ধারণ করা এটা শরীয়ত বলে না। কিন্তু আপনারাও তাই, তার যদি কোনো আরো খরচ থাকে অথবা তার যদি কোনো খাবার না থাকে, তাহলে আপনারা তার দিকে না তাদের সারাদিন ব্যবহার করবেন, তারা কোনো কিছু দিবেন না, এটা তো হইতে পারে না। নিয়ম ছিল এটা রাষ্ট্রের পক্ষ থেকে এখানে কি থাকা, অনুদান নির্ধারিত থাকা। যদি না থাকে ব্যক্তির পক্ষ থেকে চেষ্টা করে তার অভাব দূর করার চেষ্টা করা উচিত তার। কিন্তু তারপরেও আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট নেয়া বৈধ না। পরবর্তী হানাফিরা বৈধতা দিয়েছে, আর এটা হাম্বলি এবং মালিকিরা বৈধ দিয়েছে। তাদের বৈধতা দেওয়ার কারণ কি? ওই হাদিসটা, যে হাদিসে এক ব্যক্তি সাপে কামড় দিয়েছিল, তো সাহাবায়ে কেরাম তাকে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তাকে শর্ত দিয়েছিল যে আমাদেরকে ছাগল দিতে হবে। ছাগল নিয়ে আসছিল। এটার উপর থেকে তারা কিয়াস করে এটা নিচে যে তৈরি এটা নিতে পারে। কিন্তু ওখানে ছিল মরণফল অবস্থায়, ওরা কোনো বাধ্য না, ওদেরকে ওদেরকে দিতে বাধ্য না। কারণ মুসলিম ছিল কিনা আমাদের কাছে কোনো প্রমাণ নাই। মুসলিম থাকলে এমনি দিতে হইতো, এরা মুসলিম ছিল না, এটাই বিশ্বাস করা। এই জন্য বলা হয় যে কাফেরদেরকেও কোরআন দিয়ে ফু দেওয়া যাবে, এটা থেকে দলিল নেই। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে না, এরা মুসলিম ছিল কোনো প্রমাণ নেই। মুসলিমদেরকে কোরআন শিক্ষিতে টাকা কেমন না অতই, উনি কঠিন ছিলেন এবারে। এবং এই জন্য বলা হয় তাকে, তিনি একবার গেছেন তার ছাত্রের বাবার জানাজায়, সবাই ছাত্রের বাবার ঘরের ভিতরে বসে আছে, তিনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। কি জন্য বলেন তো? ভোগ করবে না এটা। হ্যাঁ, কোন ছেলে যে পড়াইছে এটার বিনিময়ে ভোগ করবে না, এই জন্য কাছে। কিন্তু সে বাপ তো মারা গেছে, এখন মালিক কে? মালিক তো ছেলে, তো ছেলের কাছ থেকে তো নিতে পারে না, বুঝছেন তো? এই জন্য তিনি ঘরের ভিতরে যান নাই। এটা প্রমাণ করে তার এটা শেষ জীবন পর্যন্ত লালন করতেন, বরং তিনি দান করতেন। তিনি ব্যবসায়ী ছিলেন, প্রচুর পরিমাণে ছাত্রদেরকে টাকা দিতেন, তিনি ব্যবসায়ী ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সেরকম সুযোগ দেয় আপনাদের ছাত্রদেরকে দেওয়ার মতো। তার মতো এরকম জাহেদ খুব কমই ছিল, বড় আলেম ছিলেন, জাহেদ ছিলেন। হ্যাঁ, তাই বলে ভুলের ঊর্ধ্বে আমরা কাউকে মনে করি না, এটা মনে রাখতে হবে। ভুলের ঊর্ধ্বে হচ্ছে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখতে হবে। জি।